ভাড়া না দেওয়ায় 6টি ভাড়াটিয়ার টালির চাল খুলে নিল গৃহকর্তা। থানায় অভিযোগ দায়ের। বাড়ির মালিকের তুঘলকি আচরণে ঘরের দেওয়াল থাকলেও মাথার চাল ছাড়াই রাত কাটালো এমনই 6টি পরিবার। ভাড়াটিয়াদের দাবি, তাদের তুলে দেওয়ার জন্যই বাড়িওয়ালার এই আচরণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয় প্রশাসনের দ্বারস্থ অসহায় ওই পরিবারগুলি। মহেশতলা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের পদিরহাটি মাজার পাড়ার ঘটনা। অভিযোগ, তারা প্রায় 40 বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন। হঠাৎ করেই 1 বছর আগে ভাড়াটিয়া সমেত বাড়ির পুরনো মালিক সেই বাড়ি বিক্রি করে দেন। বাড়ির মালিক খিদিরপুরের বাসিন্দা সৈয়দ জাহিদ। বাড়িটি কিনে নেন পদিরহাটি এলাকারই বাসিন্দা শেখ সইফুদ্দিন। ভাড়াটিয়াদের অভিযোগ, শেখ সইফুদ্দিন বাড়িটি কেনার পর থেকেই তাদেরকে তুলে দেওয়ার হুমকি দিতে থাকেন। ঘর ছেড়ে চলে না গেলে মারধর করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রবিবার হঠাৎই বেশ কয়েকজন এসে বাড়ির চাল থেকে টালি খুলে দেয়। ভাড়াটিয়াদের 2-1জনকে মারধর করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে দাবি ভাড়াটিয়াদের। টালি খোলা অবস্থাতে ঘরের মধ্যে নিরুপায় হয়ে বসবাস করছেন পরিবারের লোকজন। ইতিমধ্যেই ভাড়াটিয়া বাসিন্দারা রবীন্দ্রনগর থানার দ্বারস্থ হন। রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পিঙ্কি মোল্লা নামে এক প্রতিবেশী বলেন, আমাদের সঙ্গেও দীর্ঘদিন ধরে ঝামেলা করছেন শেখ সইফুদ্দিন। তার দাবি, তাদের ইলেকট্রিকের সাবমিটার নিয়ে সমস্যা, বাড়িতে ইলেকট্রিক নেই। ভাড়াটিয়াদের মধ্যেই একজন আমাকে ইলেকট্রিকের লাইন দেন, কিন্তু সেই ইলেকট্রিক লাইন বলপূর্বক কেটে দেন শেখ সইফুদ্দিন। বাড়িতে আমার মা অসুস্থ, কিভাবে আমরা বিনা ইলেকট্রিকে থাকবো? বাড়ির নতুন মালিক শেখ সইফুদ্দিন বলেন, 15 বছর ধরে ভাড়া না দিয়েই বসবাস করছে ভাড়াটিয়ারা। দুজনের এগ্রিমেন্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। 1800 টাকা করে প্রতি মাসে ভাড়া। আগের মালিকের কাছেও ভাড়া বাকি আছে। ভাড়াটিয়াদের বলেছিলাম, আমি নতুন বিল্ডিং করে তোমাদের ঘর দেব, কিন্তু 2 বছর সময় দিতে হবে। তা সত্ত্বেও তারা উঠছে না, সেই জন্য আমি টালি খুলে দিয়েছি। যদিও ভাড়াটিয়া বাসিন্দাদের দাবি, কোনো ভাড়া তাদের বাকি নেই। রেন্ট কন্ট্রোলে ভাড়া দিতেন প্রত্যেকটি পরিবার। আসুন শুনে নেব সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভাড়াটিয়া এবং বাড়ির বর্তমান মালিক কি জানিয়েছিলেন। আমাদের ভাড়া বাকি রয়েছে, এ বাকি রয়েছে, তুমি প্রুফ কোথা থেকে পেয়েছো? তুমি নোটিশ দিয়েছো? তুমি তো নোটিশ দিওনি আমাদের, আমরা কি করে বিশ্বাস করবো তুমি আমাদের বাড়ি এলো? তুমি নোটিশ দাও, তুমি হঠাৎ করে এসে পুরো চাল খুলে দিয়েছে। এখন বৃষ্টির সময় সব মহিলারা কোথায় যাবে? ওই দায়টা ওরা নেবে? আমরা থানাতে এখন কমপ্লেইন করতেছি, আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি, কিন্তু থানার অফিসার আমাদেরকে ডাকছে না একবার। যিনি বাড়িটা কিনেছেন বলে দাবি করছেন, উনি যেটা বলছেন যে উনি ওখানে একটা বিল্ডিং করবেন এবং আপনাদের থাকার জন্য ঘর দেবেন। তোমাদের কিছু দেবো না, তোমরা উঠে যাও। না উঠবে, শনিবারের টাইম দিচ্ছি, তোমাদের ঘর টেনে টেনে সামান টেনে টেনে ফেলে দেবো। তোমার বাবাকে বার করে রাস্তায় টেনে মারবো। হুমকি দেওয়া হয়েছে। তোমার জামা কাপড় ছিঁড়ে মার। সব মহিলারা এখন ওখানে ভিড় লাগিয়ে রয়েছে, আমরা গেলেই আমাদের সঙ্গে ওরা ঝামেলা করে গেছে। বলছে তোমরা বাড়ি খালি করে দাও। পুলিশই বলছে তোমরা বাড়ি খালি করে দাও। ওরাই নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সানিয়া খাতুন। 33 বছর বয়স। 33 বছর থেকে আমি এনাদের দেখে আসছি। বাড়িওয়ালা অন্য আমরা জানি, ঠিক আছে। আমাদের সঙ্গে দীর্ঘ 3 বছর ধরে ঝামেলা করছি। ওরাই, ওদের ভিডিও আছে, ফুটেজ আছে আমার কাছে সব। আমার মা 150 কিলো ওয়েট। আমাদের সাবমিটার বসে গেছে সরকারি একটা জায়গায়। আমাদের এখনো তার টানতে দেয়নি। আমাদের হাইকোর্টে আমরা অ্যাপ্লাই করেছি। তার সত্ত্বেও এখনো পর্যন্ত আমার মা 5 দিন অন্ধকারে ছিল। আমি ভিডিও ফুটেজ গুলো আপনাকে পাঠাবো আমি। তারপরে লাস্টে বাধ্য হয়ে এনারা মায়া করে আমার লাইনটা দিলেন। আজকে আমাদের লাইনটাও কেটে দিলে। ওনাকে ধুমকি দিয়ে গেছে যে তুই যে লাইনটা দিয়েছিস একটা মিটার থেকে 3 জনকে, তোর সিআইসিতে কেস করবো, তোর 50,000 টাকা ফাইন দেবে, তোকে তুলে নিয়ে যাবে। তো উনি আমাদের লাইন কাটার জন্য বলার কে? মানে ওনার মিটার থেকে আপনি লাইন নিয়েছেন, উনি কেটে দিয়েছেন? হ্যাঁ, কেটে দিয়ে। ও কাটার কে আমার লাইনটা? আর চল আর লাইন সবাই তো অধিকার আছে। যখন হাইকোর্টে কেস চলে গেছে, হাইকোর্ট আমাদের নেমে যেতে বললে আমরা নেমে যাবো, কিন্তু বিনা লাইনে কি আমরা এই গরমে থাকতে পারি কি? না, একদম না। তাহলে এইগুলো যে আমাদের সাথে হচ্ছে, আপনারা প্রতিবাদ করেন স্যার। আমরা ন্যায্য বিচার চাই, দিদির কাছে ন্যায্য বিচার চাই। মমতা দিদি কি বললাম? আমি কিনেছি আজকে 1 বছর হয়ে গেল। এরা 15 বছর ধরে ভাড়া দেয় না। দুজনের এগ্রিমেন্ট ফেল আছে। 2021 সালে এগ্রিমেন্ট ফেল। ওরা কোনো টাকা পয়সা দেয় না। 1800 টাকা করে ভাড়া, 42,600 টাকা আগের ভাড়া বাকি। আমি এখন 1 বছর কিনেছি, আমার কাছে প্রায় 20,000 টাকা আমি ভাড়া পাবো, দেয় না। মোট 6 জন আছে। টাকা বাকি কতজন? সবাই মানে এখানে 15 বছর ধরে কেউ ভাড়া দেয় না। ওদেরকে আমি বলেছি যে আমি নতুন বিল্ডিং করে তোমাদেরকে আমি ঘর দেব, কিন্তু আমাকে 2 বছরের সময় দিতে হবে। এইসব বলা সত্ত্বেও ওরা কারোর কথা অগ্রাহ্য করলো, কারোর কথা শুনলো না। না শুনে ওরা উঠছে না, তখন আমরা বাধ্যতামূলক এইসব টালি খোলা, দেখুন সব পৌরসভায় সব ক্লেম করা আছে, সব কি অবস্থা হয়েছে দেখুন।
যে কোনো সময় ভেঙে পড়বে, তাহলে আমি বাড়িওয়ালা, আমি তো ফেঁসে যাব। সেই জন্য আমি টালিগুলো খুলে দিয়েছি। কিন্তু পৌরসভা কি এরকম ভাবে টালি খুলে, মানুষ থাকা সত্ত্বেও কি টালি খুলতে তো মানুষগুলো কি ভাড়া না দিয়ে থাকবে? এটা কি ঠিক? আজকে প্রশাসন পারে, আমি কিনেছি, আমিও বুঝবো না? নিশ্চয় আমার ঘর, আমার দলিল আছে, আমার বলছি তারা ভাড়া দেবে না, তারা থাকবে, আমি টালি খুলে অপরাধ? একটা বাথরুম পায়খানা তোমরা 6 জনা ইউজ করো, তোমাদের প্রতিটা ঘরে ঘরে তোমাদেরকে আমি টয়লেট বাথরুম করে দেবো। ওরা সেটাও শোনেনি, ওরা কারুর কথা শুনেছে, কেউ ওদেরকে বুদ্ধি দিয়েছে যে না উঠবে না, তোমাদের নামে হয়তো দিয়ে দেবে, কিন্তু তাদের এতটুকু আইডিয়া নেই যে যার নামে দলিল তার নামে জায়গা। এরা তাদের কথা শুনে এরা এইসব করেছে। আপনার নাম? আমার নাম শেখ সফিউদ্দিন। রবীন্দ্রনগর থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।